ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিওতে এসেছি। স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, এই অধ্যায়ের কোষে দেখি 20 আজকে 11 দাগ থেকে অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো, অর্থাৎ এমসিকিউ এখান থেকে শুরু করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করে দিই আজকের ভিডিও। 11 দাগের অঙ্ক দেখো। 1 দাগের অঙ্ক আছে 0,4, 0,0 এবং -6,0 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে 4টি অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটি হবে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এমসিকিউ অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমেই এইখানে একটি মার্জিন টেনে নেব এবং এই ডান দিকটিতে হিসেবটি করব এবং বাম দিকে উত্তরটি লিখে দেব 1 দাগের। প্রথমে তাহলে ডান দিকে আমি সরলটি করব কিভাবে, দেখো 0,4, 0,0 এবং -6,0 বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্র দিয়ে করে দেবো, কারণ সূত্র জানি। সূত্রটা কি, হাফ ইন্টু মড। এবার সূত্রটি লেখার জন্য বিন্দুগুলি প্রথমে সাজিয়ে নিই। 0, 4 এটা x1 y1, তারপর 0, 0 x2 y2, তারপর -6, 0 x3 y3। আবার x1 y1কে আরও একবার লিখে নেব, x1 y1। তাহলে 4টি বিন্দু, 3টি বিন্দু এবং x1 y1 আরেকবার লিখলাম, তাহলে 4টি হয়ে গেল। এবার আমরা সূত্রটি লিখে দেবো। হাফ ইন্টু সূত্র আমরা জানি মড, প্রথমে x1 ইন্টু y2 মাইনাস y3, তাহলে x1 0 ইন্টু y2 মাইনাস y3 অর্থাৎ 0 মাইনাস 0 প্লাস x2, যখন x2 হবে তাহলে y3 মাইনাস y1, x2 হচ্ছে 0 ইন্টু y3 মাইনাস y1 0 মাইনাস 4 প্লাস x3 হচ্ছে -6 ইন্টু y1 মাইনাস y2 অর্থাৎ 4 মাইনাস 0 মড বর্গ একক সমান, এটিকে সরল করবো। এবার হাফ ইন্টু মড, এটি সরল হলে 0, এটি 0 প্লাস 0, এটি 4 মাইনাস 6 প্লাস মাইনাস মাইনাস 4 6 24 বর্গ একক সমান হয়ে যাবে হাফ ইন্টু মড, এটি -24, তার পরম মান নিলে আমরা পাবো 24 বর্গ একক সমান হয়ে যাবে, কাটাকাটি করে দিলে 12 বর্গ একক। ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম, যেটি কিনা অপশান বিতে আছে। তাহলে 11 দাগের 1 অঙ্ক হলো বি, এটি অ্যান্সার। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। তারপরে 2 অঙ্কটি দেখো, 7, -5, -2,5 এবং 4,6 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি, যদি এটি x1 y1, x2 y2 এবং এটিকে x3 y3 মনে করি, তাহলে তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয় x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তাহলে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা ওই সূত্রটি দিয়ে পেয়ে যাব খুব সহজেই। দেখো
তাহলে মাইনাস মাইনাস নয় 7 কমা মাইনাস 5 -2, 5 এবং 4, 6 বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক এটি x1 y1 x2 y2 x3 y3 তাহলে x1 প্লাস প্লাস মাইনাসে মাইনাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 -5 প্লাস y2 প্লাস 5 প্লাস y3 বাই 3। এটা সরল করে দিলে পেয়ে যাব 7 4 11 -2 বাই 3 5 5 0 যোগ বিয়োগ করে দিলে এটা বিয়োগ হবে 6/3 সমান হয়ে গেল 9/3 সমান 3 এটা কাটাকাটি করলে 2 3,2 যেটি কিনা অপশান সিতে আছে। তাহলে 2-এর দাগের উত্তরটি পেয়ে গেলাম সি। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, তারপরে 11-র দাগে 3-এর অঙ্ক দেখো। এবিসি সমকোণী ত্রিভুজের এ বি সি কোণ সমান 90 ডিগ্রি। এ ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 0,4 এবং 3,0 হলে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যেখানে বলা আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এবিসি কোণটি 90 ডিগ্রি এবং এ ও সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এই এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক দুটি যদি আমরা ছক কাগজে স্থাপন করি অর্থাৎ গ্রাফে, তাহলে কি পাবো দেখে নিই। তাহলে এবিসি ত্রিভুজটি আমরা সেখান থেকে খুব সহজেই পেয়ে যাব এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটিও খুব সহজেই নির্ণয় করতে পারবো। দেখো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমি প্রথমে নিয়ে নিলাম। এটি এক্স অক্ষ, এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। এবার এক্স অক্ষের উপর এটি এবং ওয়াই অক্ষের উপর এটি। এবার বিন্দু দুটি আমরা স্থাপন করব। এ এবং সি বিন্দু স্থানাঙ্ক দুটি দেখব কোথায়। এ বিন্দু স্থানাঙ্ক আছে 0,4, 0 তো এইখানে, 4 এইখানে মনে করো 1 2 3 4 যদি এইখানে হয়, তাহলে ওয়াই অক্ষের উপরেই একটি বিন্দু, সেটি হচ্ছে 0,4। এই বিন্দুটির নাম হচ্ছে এ। আর সি বিন্দু দেখো, সি বিন্দুর স্থানাঙ্ক আছে 3,0। 3 যদি এখানে হয়, 3 এক্স অক্ষের উপর যাবে, তাহলে এক্স দেখো, যদি এখানে 1 2 3 হয়, তাহলে এখানে 3 0 মানে এখানেই থাকবে। তাহলে 3 0 হচ্ছে এইখানে একটি বিন্দু। তাহলে এটি হচ্ছে 3 0, এইটির নাম হচ্ছে সি। তাহলে এইটি যদি এ, এইটি সি হয়, তাহলে বি বিন্দু কোথায় হবে? এবার বি বিন্দুতে কি বলা আছে? 90 ডিগ্রি কোণ আছে। তাহলে এ বি সি কোণ 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ লম্ব, তাহলে এইখানেই 90 ডিগ্রি কোণ হবে। যদি হয় তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এটা হচ্ছে এই ও বিন্দুটি, তখন আমরা নাম দিয়ে দিচ্ছি বি। তাহলে এ বি সি ত্রিভুজটি পেয়ে গেলাম। এবার এ বি সি ত্রিভুজ এঁকে দিলাম। এই যে এ বি সি ত্রিভুজ সমকোণী ত্রিভুজটি তৈরি হয়েছে, তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার ক্ষেত্রফল আমরা সূত্র দিয়েও করতে পারি, কারণ বি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0 0। তাহলে এ বি সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। সেখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্র দিয়েও হিসাব করতে পারি। আবার যেহেতু এটি সমকোণী ত্রিভুজ, সেই ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা অন্যভাবেও নির্ণয় করতে পারি। কীরকম? এখান থেকে এইটির দৈর্ঘ্য আমরা জেনে গেছি, সেটা হচ্ছে 3 একক। আবার এখান থেকে এইটির দৈর্ঘ্য আমরা জেনে গেছি, সেটি 4 একক। তাহলে এই সমকোণী ত্রিভুজের ভূমি 3 একক আর লম্ব 4 একক। ভূমি এবং লম্ব যদি পেয়ে যায়,
তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, খুব সহজেই পেয়ে যাব। সেই সূত্র ধরেও করতে পারি, কিংবা ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র আছে সেই সূত্র দিয়েও করতে পারি। তাহলে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের ভূমি BC সমান 3 একক, লম্ব AB সমান 4 একক। অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা বর্গ একক। 2 দিয়ে যদি কাটাই 2 দুগুণে 4 সমান 3 দুগুণে 6, 6 বর্গ একক। তাহলে ABC সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 6 বর্গ একক, যেটি কিনা অপশান বিতে আছে। তাহলে 3-এর দাগের উত্তরটি আমরা পেয়ে গেলাম বি, খুব সহজেই পেয়ে গেলাম। আবার স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সেখান থেকেও আমরা এটি সরল করতে পারি। দেখো সেটিও আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, সেটিও করতে পারো। এটা অথবা দিয়ে রাখলাম, সেই যদি করি সেটি, তাহলে এখানে 3টি বিন্দু পেয়েছি ABC, যার হচ্ছে 0, 4, তাহলে এটি x1 y1। তারপর বি বিন্দু হচ্ছে 0, 0, x2 y2, আর সি বিন্দু হচ্ছে 3, 0, x3 y3। আবার x1 y1কে আরেকবার লিখতে হয়, তাহলে 0, 4 আরেকবার লিখে দিলাম x1 y1। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি পাবো? ABC ত্রিভুজের ক্ষেত্রফল, এটা যদি আমরা এখানে করি হাফ ইন্টু মড, এখানে অথবা দিলাম, এটি হাফ ইন্টু মড x1 ইন্টু y2 মাইনাস y3। তাহলে x1 এখানে 0 ইন্টু y2 মাইনাস y3, 0 মাইনাস 0, প্লাস x2 0 ইন্টু y3 মাইনাস y1, 0 মাইনাস 4, প্লাস x3 এখানে 3 ইন্টু x3 যখন হবে তখন y1 মাইনাস y2, অর্থাৎ 4 মাইনাস 0, 4 মাইনাস 0 বর্গ একক, সমান এটি সরল করলে পাবো হাফ ইন্টু মড 0 প্লাস এটি 0, এটি হবে 3, 4, 12 প্লাস 12 বর্গ একক, সমান হয়ে গেল হাফ ইন্টু 12, পরম মান নিয়ে নিলে 12, 2, 6, 12 সমান 6 বর্গ একক। আমরা যে কোনোভাবেই ক্ষেত্রফলটি নির্ণয় করি না কেন একই আসবে, এবং যেটি খুশি করতে পারো। ঠিক আছে, তারপরে 4-এর অঙ্কটি দেখো, 0, 0, 4, -3 এবং x, y বিন্দু 3টি সমরেখ হলে এখানে দেখাতে হবে x সমান 8, y সমান -6, x সমান 8, y সমান 6, x সমান 4, মানে এগুলি দেখাতে হবে। তাহলে বিন্দু 3টি সমরেখ হলে আমরা জানি এই 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে প্রথমে এই 3টি বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটি আমরা নির্ণয় করি। তাহলে 0, 0, 4, -3 এবং x, y বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কীভাবে পাবো? সূত্র দিয়ে করব। সূত্রটি আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে প্রথমে হচ্ছে x1 y1, এটি x1 y1 0, 0, x1 y1, তারপরেরটি x2 y2, তারপরেরটি x3 y3, x1 y1কে আবার একবার লিখে নিতে হয় 0, 0, x1 y1।
তাহলে এবার ক্ষেত্রফলটি আমরা পেয়ে যাব হাফ ইন্টু মড x1, প্রথমে x1 ইন্টু y2 মাইনাস y3, তাহলে 0 ইন্টু y2 মাইনাস y3 মাইনাস 3 মাইনাস y প্লাস x2 হচ্ছে এখানে 4 ইন্টু y3 মাইনাস y1 y মাইনাস 0 প্লাস x3 এখানে x ইন্টু, তাহলে x3 ইন্টু y1 মাইনাস y2, তাহলে 0 মাইনাস মাইনাসে প্লাস 3 মড দিয়ে দিলাম বর্গ একক। এটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটি পেয়ে গেলাম। সমান হয়ে যাবে হাফ ইন্টু 0 ইন্টু a2, তাহলে 0 হয়ে যাবে পুরোটি, এটি 0 প্লাস 4y প্লাস 3x মড দিলাম বর্গ একক। এবার যদি আমি পরম মানটি নিয়ে নিই তাহলে কী হবে, এখানে প্লাস হয়ে যাবে, এটা 4y প্লাস 3x বাই 2 বর্গ একক। এবার যেহেতু বলা আছে যে এখানে এই বিন্দু তিনটি সমরেখ, তাহলে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের যে ক্ষেত্রফল আমরা পেয়েছি সেটি সমান 0 হবে। তাহলে শর্তানুসারে আমরা এখান থেকে পেয়ে যাব, শর্তানুসারে 4y প্লাস 3x বাই 2 সমান 0, বা 4y প্লাস 3x সমান 0, কোনাকুনি গুণ করে দিলে। এইবার উত্তর যে অপশান আছে, এই অপশানের 4টি যে অপশান আছে আমাকে এখানে টেস্ট করতে হবে, অর্থাৎ x এবং y এর মান সিদ্ধ করিয়ে দেখতে হবে এই সমীকরণটিকে সিদ্ধ করছে কিনা, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান আসছে কিনা। যেই মানটিতেই সমান আসবে সেটি আমার উত্তর আসবে। তাহলে প্রথমে এর অপশান আছে x সমান 8 আর y সমান -6, প্রথমে এইটি আমাকে বসিয়ে দেখতে হবে মিলছে কিনা। যদি না মিলে তাহলে পরের দাগের অর্থাৎ বি এর অপশানটিতে যেতে হবে, যদি না হয় তাহলে সি এর অপশানটিতে যেতে হবে, তাও যদি না হয় তাহলে ডি এর অপশানটিতে যেতে হবে। কোনো না কোনো অপশান কিন্তু এই সমীকরণটিকে সিদ্ধ করবে, অর্থাৎ বাম পক্ষের মান ডান পক্ষের মান সমান হবে। এখন x সমান 8 y সমান -6 এই সমীকরণের বাম পক্ষে যদি বসায় তাহলে কি আসবে, 4 ইন্টু -6, এটা হচ্ছে বাম পক্ষ, সমান প্লাস 3 ইন্টু 8, সরল করলে কী পাবো, -24 প্লাস 24, -24 প্লাস 24 বিয়োগ করে দিলে 0, সমান কিন্তু ডান পক্ষ হয়ে গেছে। তাহলে প্রথমের অপশানটি অর্থাৎ x সমান 8 এবং y সমান -6 কিন্তু এই সমীকরণটিকে সিদ্ধ করছে। তাহলে এর দাগে যে অপশানটি আছে এটি কিন্তু উত্তর হবে, যে অর্থাৎ এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, তাই এই তিনটি বিন্দু সমরেখ হলে আমরা পেয়ে যাব x সমান 8 এবং y সমান -6, যেটি অপশান এ তে আছে, পেয়ে গেলাম। খুব সহজেই উত্তরটি আমরা পেয়ে গেলাম। তারপর 11 দাগের 5 অঙ্কগুলি তাহলে খুব সহজভাবে সমাধান হয়ে গেল এবং বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, তাই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। 5 দাগের অঙ্ক আছে, দেখো ABC ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 7, -4 এবং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক 1,2 হলে BC বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এইখানে যে 4টি অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটি হবে আমাকে হিসেব করতে হবে। তাহলে প্রথমে ABC ত্রিভুজ এঁকে এ শীর্ষবিন্দু এবং BC বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা দেখে নিই, তারপর সেটিকে সমাধান করব। তাহলে দেখো ABC ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 7, -4, ভরকেন্দ্রের স্থানাঙ্ক আছে 1,2। ভরকেন্দ্র কোথায় হবে, এই যে AD মধ্যমা, অর্থাৎ BC এর মধ্যবিন্দু যদি D হয় তাহলে AD একটি মধ্যমা, এই মধ্যমার কোনো জায়গায় একটি বিন্দু ভরকেন্দ্র হবে। এবার কোন জায়গায় হয়, আমরা জানি যে ত্রিভুজের 3টি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তাকেই মধ্যমা বলে।
তাহলে এইটি একটি মধ্যমা। যদি আরও একটি মধ্যমা আমি এইদিকে অঙ্কন করি, মনে করি এইটি আরেকটি মধ্যমা, আমি ডট ডট দিয়ে আঁকছি, এবং আরও একটি অর্থাৎ তৃতীয় মধ্যমাটি যদি এইটি হয়, তাহলে এইটিকে আমি ধরে নিলাম ভরকেন্দ্র, কারণ এইখানে তিনটি মধ্যমা ছেদ করছে, যে বিন্দু ছেদ করে সেটি মধ্যমা, সেটি ভরকেন্দ্র। এই ভরকেন্দ্রের স্থানাঙ্কটি দেওয়া আছে 1,2। আমাকে নির্ণয় করতে হবে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ ডি বিন্দুটি যেটি আমি ধরেছি তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমি ধরে নিলাম এটির স্থানাঙ্ক x1 y1। তাহলে এই যে এ ডি সরল রেখা, এইটি হচ্ছে এই ত্রিভুজের একটি মধ্যমা, তাহলে ডি বিন্দু হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। আবার আমরা জানি যে এই যে মধ্যমাকে ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে আমরা পেয়ে যাব যে এ এবং ডি বিন্দু দুটিকে যে বিন্দু 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্কটি আমরা নির্ণয় করব। সেই স্থানাঙ্কটি এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক, অর্থাৎ সেই স্থানাঙ্ক 1, 2 স্থানাঙ্কের সঙ্গে সমান। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে, মনে করি বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক x1, y1। এই x1, y1, এই x1 এবং y1 এর মান আমরা নির্ণয় করব। তাহলে এই x1, y1 এ এবং ডি বিন্দু দুটিকে যে বিন্দু 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে 7, -4 ও x1, y1 বিন্দু দুটি যে বিন্দুতে 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয় তার স্থানাঙ্ক কি হবে? প্রথমে তাহলে এই বিন্দু লিখে নিলাম 7, -4 x1, y1 2:1 অনুপাতে বিভক্ত হয়, তো 2:1 লিখে নিলাম। এবার প্রথমে এদিকে তীর চিহ্ন দিলাম কারণ এদিকটি আগে হবে, তাহলে হবে 2x1 প্লাস 1 × 7, তাহলে 7, 2x1 প্লাস 7 বাই 2 + 1, এই 2 + 1, কমা আরেকটি হবে 2 × y1 প্লাস -4 × 1 প্লাসে মাইনাসে -4 বাই 2 + 1। একটু সরল করে দিলে নিচেরটা যোগ হয়ে যাবে, তাহলে পাবো 2x1 + 7 বাই 3, 2y1 - 4 বাই 3। তাহলে শর্তানুসারে আমরা এখন পেয়ে যাব এটি সমান 1 এবং এটি সমান 2, কারণ এই বিন্দুটি হচ্ছে এই ভরকেন্দ্রের স্থানাঙ্কটি। তাহলে এখান থেকে শর্তানুসারে দুটি পেয়ে যাব, 2x1 + 7 বাই 3 সমান 1, আর 2y1 - 4 বাই 3 সমান 2। এই দুটি থেকে সমাধান করে x1 এবং y1 এর মান বের করব। কোনাকুনি যদি গুণ করে দিই, 2x1 + 7 সমান হবে 3, 2x1 সমান 3 - 7 সমান -4, x1 সমান হয়ে যাবে -2। এখান থেকে পাবো 2y1 - 4 সমান 6, 2y1 সমান 4 এদিকে গেলে 6 4 10 হয়ে যাবে, কারণ এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, y1 সমান 5। তাহলে বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম -2, 5, যেটি কিনা অপশান বিতে আছে। তাহলে 5 দাগের উত্তরটি আমরা পেয়ে গেলাম বি অ্যান্সার। খুবই সহজ। তাহলে আজকে এই পর্যন্তই।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।